মায়েরা, গৌর হরির জন্মদিনটা কবে? কেউ বলতে পারবেন না? কি বলেন বাবা? আচ্ছা, যীশু খ্রিস্টের জন্মদিন কবে সেটা জানা আছে? হ্যাঁ, সবাই আমরা জানি মায়েরা 25শে ডিসেম্বর, এটা মনে থাকে। মহাপ্রভুর জন্মদিন কবে আমাদের মনে থাকে না, কিন্তু বলে দিলে মনে হয় কিছুটা খুব মনে হবে, নিজের খুব চেনা জানা। সামনে একটা তিথি আসছে, যে তিথিতে আপনারা অনেক রং খেলা করবেন, দোল পূর্ণিমা। ওই দোল পূর্ণিমা তিথিটাই হলো আমার মহাপ্রভুর জন্মদিন। মায়েরা, আমাদের ঘরে যে ভগবান কৃপা করে আসলো, আমরা তার জন্মদিনটাই মনে রাখি না কিছুটা। কার জন্মদিন মনে রাখি না? কোন ধর্মই ছোট নয়, কিন্তু অপর ধর্মকে বড় করে নিজের ধর্মকে যে মনে রাখতে জানে না, ভালোবাসতে জানে না, সে কখনোই ভালো মানুষ নয় বাবা। নিজের ধর্মটাকে আগে সম্মান করতে জানতে হবে। দোল পূর্ণিমা তিথিতে মায়ের আমরা কি করি? রং খেলার দিন নিজেরা যত খুশি রং মেখে ভূত সাজি বাবা। কিন্তু এই রং মেখে ভূত সাজার আগে ওই দিন আমাদের একটা কাজ আছে। কাজটা কি মায়েরা? অতি অবশ্যই ভালো করে শুনে নেন। দোল পূর্ণিমার দিনে আগেই সকালবেলা উঠে স্নান করে নেবেন। স্নান করে আবির খানা নিয়ে আগে আমার গৌর গোবিন্দের চরণে দেবেন। সেই আবির নিয়ে ভুল করেও কখনো কারোর পায়ে দিয়ে দেবেন না, কারণ আমরা জানি গুরুজনদের পায়ে সেদিন আবির দিতে হয়, কিন্তু ভগবানের চরণের আবির যেন কোনো গুরুজনের পায়ে না পড়ে, কোনো মানুষের পায়ে যেন না পড়ে। ওই আবিরটা নিয়ে সবার কপালে দিতে পারেন কি মাথায় দিতে পারেন, কিন্তু পায়ে দেওয়া চলবে না। তারপরে ভগবানকে প্রসাদ নিবেদন করে তাকে আবির দিয়ে তারপরে যত খুশি রং মাখুন, কোনো অসুবিধা নেই। এই যে দোল পূর্ণিমা তিথি, এই দোল পূর্ণিমার আগের দিন মায়েরা আপনাদের আমাদের দেখবেন গ্রামে গ্রামে একটা কাজ করা হয়, একটা ঘর তৈরি করা হয়, হয় না? দিয়ে সেটাকে আগুন জ্বালানো হয়। অনেকে ওটাকে কি বলে? নেড়া পোড়ানো, অনেক অনেক রকম বলে, তাই তো? এটা আসলে হলো হোলিকা দহন। দোল পূর্ণিমার আগের দিন যে ঘর তৈরি করে যেটাকে নেড়া পোড়ানো বলা হয়, এই হোলিকা দহনটা কেন করা হয়? আসলে নামটা জানতে হবে। হোলিকা আসলে কার নাম? হোলিকাটা হলো, আপনারা সবাই প্রহ্লাদের কথা শুনেছেন, ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের পিতা হলো হিরণ্যকশিপুর, আর হিরণ্যকশিপুরের বোনের নাম ছিল হোলিকা। এই হোলিকা একবার ব্রহ্মার কাছে একটা আশীর্বাদ চাদর পেয়েছিল বাবা। ওই আশীর্বাদ প্রাপ্ত চাদর যদি গায়ে দিয়ে যদি আগুনের মধ্যে হোলিকা যদি বসতো, তাহলে কখনোই আগুনে সে তার কোনো ক্ষতি হবে না। তো হিরণ্যকশিপুর একদিন মনে মনে ভাবলো, আমার ছেলে প্রহ্লাদকে আমি হাতির পায়ের তলায় দিয়েছি, তবু ওর কৃষ্ণ নাম মন্দ করাতে পারিনি, ও মরেনি। আমি ওকে পাহাড় থেকে শূন্যে ফেলে দিয়েছি, তবুও মরেনি। আমি ওকে গরম তেলের মধ্যে দিয়েছি, তবু আমার ছেলে প্রহ্লাদ মরেনি। আমি নিজে দুধের মধ্যে বিষ মিশিয়ে আমার ছেলে প্রহ্লাদকে দিয়েছি, তবু প্রহ্লাদ মরেনি। তবে এবার হলো একটা শেষ উপায়। উপায়টা কি? না, আমার বোনের তো আশীর্বাদ প্রাপ্ত। ব্রহ্মা একটা চাদর দিয়েছে, যেটা গায়ে দিয়ে যদি হোলিকা আগুনের মধ্যে বসে, হোলিকার হয়তো কিছু হবে না, কিন্তু হোলিকার কোলে যদি আমার ছেলে প্রহ্লাদ বসে, নিশ্চয়ই প্রহ্লাদ মারা যাবে। এই উপায়টা অবলম্বন করে এখন বাবা আগুনের মধ্যে চাদর গায়ে দিয়ে বসে পড়েছে হোলিকা, মানে প্রহ্লাদের পিসিমণি। এবারে যেই না প্রহ্লাদকে কোলের মধ্যে নিয়েছে, মায়েরা, প্রহ্লাদ এমন কৃষ্ণ নাম করছে কোলের মধ্যে বসে, যে এক ফোঁটা আগুন প্রহ্লাদকে এক ফোঁটাও ছুঁতে পারল না। কিন্তু আশীর্বাদে চাদর থাকা সত্ত্বেও হোলিকা সেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। এ থেকে কি বোঝালো মায়েরা?
যদি কেউ আমরা যতই আমাদের স্বীকৃতি থাক না কেন, যদি আমরা অপরাধ করে ফেলি, সেই অপরাধ কখনো আমাদেরকে ছাড়বে না। যত ভালোই স্বীকৃতি থাক না কেন, সেই স্বীকৃতির ফল আমাদের নষ্ট হবেই হবে। তাই আজকে যখন এমন ভাবে হলিকাপুরে ছাড়খাড় হয়ে গেল, সেই থেকে নিয়মটা আমাদের চালু হয়ে গেল যে দোল পূর্ণিমার আগের দিনে আমরা অশুভ শক্তিকে বিনাশ করে দিয়ে পরের দিন যেহেতু দোল পূর্ণিমা, আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেই দিন আমরা মঙ্গলময় সূচনা, আমরা আবির্ভাব তিথি মনে করে আমরা সেইটা নিয়ে আনন্দে মেতে থাকি। বাবা, হরিনাম শুনে যেমন আনন্দ হয়, এই 2 মিনিট যে হরিনামটা গাইলেন, উলু তো দিয়ে দিচ্ছিলেন, এই যে 2 মিনিট গাইলেন, কতটা আনন্দ হলো বলেন তো? কেন বলে? হরিনাম শুনলে যেমন জীবের মঙ্গল সাধন হয়, হরিনাম করলে আর কিছু হোক না হোক আমাদের দেহের ভিতরে যে আত্মা আছে, এই আত্মাটার স্নান হয়ে যায়। হ্যাঁ, আমরা প্রতিদিন স্নান করি, স্নান না করলে শরীর খারাপ লাগে। একদিনও যদি স্নান না করি, আর দেহের ভিতরে যে আত্মা আছে, কি কখনো স্নান হয়? একে আগে স্নান করাতে হবে। ওই জন্য দেখবেন মানুষ মারা গেলে বলে আত্মার শান্তি কামনায় একটু কীর্তন দিয়েছি কি রামায়ণ দিয়েছি, বলে না? বলে না কি যাত্রা দিয়েছি? বলে না। কারণ মানুষের দেহটা হয়তো মারা গেলে পুড়ে শেষ হয়, কিন্তু এই আত্মার কখনো বিনাশ হয় না। এই আত্মা আবার পুনর্দেহ লাভ করে। তাই আত্মার শান্তির জন্য একমাত্র উপায় হলো সেটা হরির নাম। মনে রাখবেন মা, সত্য যুগে ভগবান এসেছিলেন, তিনি রাজা হয়েছেন, তিনি দুষ্টকে শাসন করেছেন। সত্য যুগে ভগবান কাকে মেরেছেন? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে। ত্রেতা যুগেও ভগবান মেরেছেন কাকে? আস্তে রাবণ কুম্ভকর্ণকে। দাপর যুগেও ভগবান মেরেছেন কাকে? কংস শিশুপালকে। কিন্তু কলিযুগের মাটিতে ভগবান আর কাউকে মারলেন না, উল্টে মার খেলেন। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। তাহলে কলিযুগের মাটিতে ভগবান কাউকে মারলেন না, উল্টে মার খেলেন। কে মার খেয়েছিল মায়েরা? এই যে আপনারা কলসি দান করছেন, এই কলসিরই বাড়ি একজন মেরেছিল বাবা, নিতাই চাঁদকে। নিতাই চাঁদ যখন হরিনাম প্রচার করতে গেলেন, নিতাই চাঁদের কপালে কলসিরই আঘাত করেছিল। কে মেরেছিল দেখে আমার মায়েরা জানে কিনা? হ্যাঁ, জগাই মাদাই না? তাহলে জানে। আচ্ছা মায়েরা, জগাই মাদাই দুজনে একসঙ্গে মেরে দিল কলসি দিয়ে? কি বলেন? মেরেছিল আসলে কে? দুজনের নাম তো আর একসঙ্গে হতে পারে না। মেরেছিলটা কে? মেরেছিল আসলে মাধাই। কিন্তু কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, আমরা উত্তর দেই জগাই আর মাধাই দুটো একসঙ্গে বলে দিই। কেন বলেন তো? কারণ একেই বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। আপনি যদি চোরের সঙ্গে দিনরাত ঘুরে বেড়ান, তাহলে আপনাকে চোর অপবাদটাই তো নিতে হবে। কি বলেন? তো মারলো মাধাই, আর নাম হয়ে গেল জগাই আর মাধাই। কিন্তু মারলো কেন? কি বলেন বাবা? আমরা মনে করব যে জগাই মাধাই আসলে মদ খেয়ে মাতলামি করে মেরেছে, এটা কারণ নয়। যারা একটা সময় দিন রাত্রি মিলে 2 লক্ষ হরিনাম জপ করতো, এত সহজ তাদেরকে ভাবলে হবে না মায়েরা। ভগবানকে কেন মেরেছিল, নিতাই চাঁদ কেন মার খেলো, এই কারণ জানতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। বলছে শোনো, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল, রামচন্দ্র বনবাসে গিয়েছিল কেন ও মায়েরা? ওই যে রাজা দশরথ দুটো বর দিয়েছিল না কইকেয়ীকে। কইকেয়ী বলেছিল রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। বনবাসে চলে গেলেন। কে কে গিয়েছিল মা? রামচন্দ্র গিয়েছিল, আর বলেন লক্ষণ গিয়েছিল, আর সীতা দেবী। সব মুখস্থ মায়েদের। এই দেখেন, শুনলে কত ভালো লাগে বলেন তো? উত্তরটা দিতে পারছেন। তাহলে 3 জন গেল। এবার একটা কথা খুব ভালো করে ভাবেন, রামচন্দ্র বনবাসে গেল, মানা গেল,
পিতৃ সত্য পালিবার জন্য রামচন্দ্র গিয়েছিল, মানা গেল। সীতা দেবী তার সহধর্মিনী, মানে যেমন আপনারা মায়েরা, স্বামী যদি কষ্ট করে কষ্টের ভাগ আপনি নিতে পারেন, তাহলে সীতা দেবীও বনবাসে গিয়েছে, সেটাও মানা গেল। আচ্ছা ভাই লক্ষণ কেন গেল কি বলেন? আমাদের বাস্তব জগৎটা একটু ভাবুন তো। দাদা যদি 14 বছর জেল খাটতে যায়, ভাইও কি বলবে যে আমিও দাদার সঙ্গে গিয়ে জেলে থাকবো? কি বলেন? ভাই উল্টে বলবে গিয়েছে যখন ভালো হয়েছে, যত রাজত্ব আছে সম্পত্তিগুলো ওরা একা একা ভোগ করবে। এটাই তো হয় নাকি ভাই? বাস্তব জগতে এটাই তো হয়। তাহলে লক্ষণ কেন গেল? আমরা বলতে পারি লক্ষণ আসলে ভালোবাসতো তাই গিয়েছে, লক্ষণ আমাদের মতো নয় তাই গিয়েছে। ভুল কথা। লক্ষণ যে কেন গেল এই কারণটা জানতে গেলে মাগো আমাদের আরো একটু পিছিয়ে চলে যেতে হবে। বলে শোনো, রাজা দশরথের যখন কোনো সন্তানাদি ছিল না, তখন একটি যজ্ঞ করেছিল, যজ্ঞ, যেটা হলো পুত্রেষ্টি যজ্ঞ। এই পুত্রেষ্টি যজ্ঞটা করেছিল কে? রাজা ঋষি সিংহ মুনি। এই ঋষি সিংহ মুনি রাজা দশরথের সম্পর্কে কে হয় মায়েরা? জামাই। আমি একটু আগে বলে গেলাম যে রাজা দশরথের কোনো সন্তানাদি ছিল না বলে পুত্রেষ্টি যজ্ঞ করছে। তাহলে জামাই হলো কি করে? বলে রাজা দশরথের আসলে একটা পালিতা মেয়ে ছিল, পালিতা কন্যা ছিল, যার নাম হলো শান্তা। আর এই শান্তার সঙ্গে ঋষি সিংহ মুনির বিবাহ দেওয়া হয়েছিল বলে সম্পর্কে হয়ে গেল জামাই। তাই যখন জামাইয়ের সঙ্গে যখনই বাবা বিবাহটা হয়েছে, সেই জামাই করছে পুত্রেষ্টি যজ্ঞ। মায়েরা সেই যজ্ঞ থেকে এখন 3 বাটি পায়েস উঠেছে। যখন 3 বাটি পায়েস উঠেছে, রাজা দশরথ এখন 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, 3 রানীকে বলে বসলো, যাও তোমরা স্নান করে এসো। ভালো করে শুনবে, লক্ষণ কেন বনবাসে গেল এটা কারণ। তোমরা স্নান করে এসে এই পায়েসের বাটি থেকে পায়েস গ্রহণ করবে, তাহলে তোমাদের সন্তান আসবে। মায়েরা মানুষের মতো করে ভাবলে হবে না। তারা গেল স্নান করতে। স্নান করে যখন ফিরে এসেছে, তিন বাটি পায়েসের ভিতর হঠাৎ দেখতে পেল 2 বাটি পায়েস আছে, 1টি বাটি পায়েস নেই। কাকে নিয়ে চলে গেছে? কারটা নেই? ওই যে ছোট রানী সুমিত্রার পায়েসের বাটিটা নেই। ওটা কাকে নিয়ে চলে গেছে? এবার সুমিত্রা তখন কাঁদছে, দিদি গো, এই পায়েস গ্রহণ করলে নাকি আমাদের সন্তান আসতো, তাহলে আমার ভাগের পায়েসটা নেই মানে আমার আর সন্তান হবে না, আমি আর মা ডাক শুনতে পারবো না। কৌশল্যা বলে বসলো, বোন রে চিন্তা করিস না, আমার যে পায়েসের বাটি আছে, এই পায়েসের বাটি থেকে আমি নিজে 1 ভাগ খাবো আর তোকে 1 ভাগ দেব। কৈকেয়ী বলে বসলো, তোরা ভাগাভাগি করে খেতে পারিস কেন, আমি পারি না? আমিও পারি। এই বলে নিজের পায়েসের বাটি থেকে নিজে 1 ভাগ খেলো, সুমিত্রাকে 1 ভাগ দিল। তাহলে মায়েরা 2টো বাটি পায়েস তাহলে ক ভাগ হলো? 4 ভাগ। ওই যে 2 ভাগ করে খেলো না, কৌশল্যা নিজের ভাগের থেকে 1 ভাগ খেলো, 1 ভাগ দিল। কৈকেয়ী নিজের ভাগের থেকে 1 ভাগ খেলো, 1 ভাগ দিল সুমিত্রাকে। আচ্ছা, তাহলে যে ধার করে খেলো সে ক ভাগ পেল মায়েরা? 2 ভাগ পেল। তাহলে 2টো বাটি পায়েস 4 ভাগ হলো বলে কটা ছেলে হলো? 4টি ছেলে হলো না? কৌশল্যা 1 ভাগ খেয়েছিল বলে 1টি ছেলে হলো, ভগবান রামচন্দ্র। কৈকেয়ী 1 ভাগ খেয়েছিল বলে 1টি ছেলে হলো, ভরত। আর সুমিত্রা 2 ভাগ খেয়েছিল বলে 2টি ছেলে হলো না, লক্ষণ আর শত্রুঘ্ন। 4টি ছেলে হলো। সেদিন থেকে সুমিত্রা বলেছিল, দিদি গো, আজকে যদি তোমাদের পায়েসের বাটি থেকে যদি আমাকে ভাগ না দিতে, তাহলে আমি কখনো মা হতে পারতাম না। তাই কথা দিলাম,
কোনদিনের জন্য ওই রাজ সিংহাসনের দিকে আমি কোনদিন চোখ তুলে তাকাবো না। আমার ছেলেরা চিরকাল তোমাদের ছেলের কাছে দাস হয়ে থাকবে। এবার যখন বনবাসে চলে যাচ্ছে মায়েরা, এইবার সেই ঘটনা। সুমিত্রা তখনই লক্ষণকে বলছে, লক্ষণ, আজকে তোমার দাদার কৃপা না হলে তুমি এই ধরাধামে জন্ম নিতেই না। তাই মনে রেখো, কোনদিন যেন দাদাকে অবহেলা করো না। দাদা যখন বনবাসে যাচ্ছে, দাদার চরণ সেবা করবার জন্য তোমাকেও বনবাসে যেতে হবে, তুমিও বনবাসে যাবে। সঙ্গে সঙ্গে লক্ষণ বনবাসে চলে গেল। তাহলে বোঝা গেল মা বনবাসে কেন গেল লক্ষণ? শুধু ভালোবাসতো বলে নয়, কিন্তু এটা কারণ। এবার আমরা যে কথায় ছিলাম, নিতাই চাঁদ কপালে কেন আঘাত করলো মাধাই, কেন মার খেলো? এবার বনবাসে গেল, পঞ্চবটী বনের কাছে গিয়ে একটা পর্ণকুঠির তৈরি করেছে। আর যখন এই পর্ণকুঠিরটা তৈরি করেছে, ঠিক সেই সময় রাবণের বোন শূর্পণখা সেখানে এসে হাজির হয়েছে। রাবণের বোন শূর্পণখা হঠাৎ রামচন্দ্রকে দেখতে পেয়ে বলে বসলো, রাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার একটা সত্যি কথা ভালো করে ভাবেন তো, মায়েরা খুব ভালো করে ভাববেন। রাবণের বোন হোক আর যার বোন হোক, ভগবানকে যদি কোনো ভক্ত বলে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, সেটা কি খুব খারাপ কথা নাকি? কি বলেন? যেই বলেছে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, রামচন্দ্র তাড়াতাড়ি বলছে, লক্ষণ ওর নাকটা কেটে দে। আচ্ছা, এটা কিরকম বিচার? কি বলেন? ভগবানকে যদি ভক্ত বলে আমি তোমাকে ভালোবাসি, কাছে পেতে চাই, ভগবান বলবে নাক কেটে দে, এটা তাহলে অবিচার হচ্ছে না? অন্যায় হলো না? অন্যায় নয়, শুনে মনে হবে অন্যায়, কিন্তু এটা অন্যায় নয়। যেই বলেছে নাকটা কেটে দে, কেন না? নাক কেটে দিলে নাক কাটা মেয়ে তো আর কেউ বিয়ে করবে না। কি বলে? আপনাদের গ্রামে যদি কোনো ধরুন কোনো মেয়ে আছে, তার নাক নেই, নাক কাটা, তার বিয়ে হবে জীবনে? আরে বাবা, ভোতা টোতা যায় একটা হোক না কেন, নাক তো থাকা দরকার। কিন্তু নাকটাই যদি না থাকে, তার আর বিয়ে হবে? ভগবান বলে বসলো নাক কেটে দে, তাহলেও কখন আর কারোর হতে পারবে না। তাহলে এ জন্মটা ওর নাক কেটেই চলে যাবে, পরের জন্মে ও হবে কুবজা, মানে কুঁজো মেয়ে। ওই কুঁজি মেয়ে ও কংস রাজার বাড়ি ফুল দেবে, আর আমি তখন ওখানে গিয়ে স্পর্শ করে ওকে সুন্দরী করে তখন আমি ওকে বিবাহ করবো। নিতাই গৌর হরি বল, হরি। তাহলে বোঝা গেল ভগবানের বাঞ্ছাটা মায়েরা, যে ও যেহেতু আমাকে ভালোবাসে, তাই এখন তো আমি ওকে আমার কাছে করতে পারবো না, তাই এখন থেকে ও যাতে কারণ না হতে পারে, তাই ওর নাকটা তুই কেটে দে। ও মায়েরা, এখন দাদার কথা তো শুনতেই হবে। এখন রামচন্দ্রের কথা মতো লক্ষণ বাবা যেই না শূর্পণখার নাকটা কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে শূর্পণখা অভিসম্পাত করলো, শোনো লক্ষণ, ভগবানকে ভালোবেসে কাছে পেতে চাওয়া এটা তো কোনো অপরাধ নয়, তাই তুমি আমার সাথে অপরাধ করেছো, আমি তোমাকে অভিসম্পাত করছি। আজ যেমন তুমি আমার নাক কেটে রক্ত ঝরিয়েছো, একদিন এমন হবে আমার এই রক্তের প্রতিশোধ আমার দাদারা ঠিক তোমার কাছ থেকে নেবে। আজকে বাবা সেই যে ত্রেতা যুগের রাবণ আর কুম্ভকর্ণ, কলি যুগের মাটিতে হয়ে গেল জগাই আর মাধা। ভাবেন মায়েরা, শূর্পণখার নাক কেটে অল্প একটুখানি রক্ত ঝরিয়েছিল, আজকে নিতাই যাদের কপালটা ফাটিয়ে অনেকটা রক্ত ঝরিয়ে দিল। কেন বলেন তো? ভগবান বলেন, কোন ভক্ত যদি আমাকে একটুখানি দেয়, আমি তাকে অনেকটা দিই। হ্যাঁ, কেউ যদি আমাকে একটুখানি দেয়, শূর্পণখা আমাকে ভালোবেসে
অল্প একটু রক্ত ঝরিয়েছিল, তাই আমি ওকে ভালোবেসে অনেকটা রক্ত ঝরিয়ে দিলাম, কারণ কেউ যদি আমায় একটু দেয় আমি তাকে অনেকটা দিই। মায়েরা, যেমন কর্ম তেমন ফল। এই যেমন আপনারা এখানে কলসি দিচ্ছেন, কলসিতে করে যতটা চাল ধরছে, অনেকে কৃপণতা করে এইটুকু জিনিস দিতেও, অথচ 1 বছর কালীন ধরে নিজেরা বাড়িতে কত ভালো মন্দ খাচ্ছেন পড়ছেন, কত টাকা চলে যাচ্ছে বলেন তো নিজেদের পিছনে। আর যে গৌর গোবিন্দের জন্য আমরা এত কিছু পাচ্ছি, নিজেদের এত সুন্দর একটা দেহ পেলাম, এত সুখে শান্তিতে থাকতে পারছি, সেখানে দান করতে গেলে আমাদের বিরাট কষ্ট হয় বাবা। আজকে যে আপনারা দিচ্ছেন মন থেকে আনন্দ করে, মনে রাখবেন যেটুকু দিচ্ছেন তার থেকে অনেক বেশি আপনি ফেরত পাবেন বাবা। মনে রাখবেন যেমন কর্ম তেমন ফল। অপরাধ আমাদের এমন একটা বস্তু মায়েরা, আমাদের কখন যে কোনোভাবে অপরাধ হয়ে যায় আমরা নিজেরাও জানি না, তাই না? তাই মাঝে মধ্যে যদি এরকম একটু একটু করে পুণ্য করতে পারি, মনে হয় অপরাধের মাত্রাটা একটু হলেও কমতে পারে। মনে রাখবেন মা, আমাদের জ্ঞানত অজ্ঞানত অনেক অপরাধ হয়, আর এই অপরাধের সাজা কিন্তু আমাদের ভোগ করতে হবেই হবে। কেন না? অপরাধ তো স্বয়ং ভগবানকে পর্যন্ত ছাড়িনি, তাহলে আমাদেরকে ছাড়বে কেন? খুব ভালো করে ভাবেন না, অপরাধ ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়িনি, অপরাধ ভগবানের মাকে পর্যন্ত ছাড়িনি, অপরাধ ভগবানের ছেলেকে পর্যন্ত ছাড়িনি, আমাদেরকে ছাড়বে কেন? মনে করে দেখেন, রাজা দশরথ মানে রামচন্দ্রের পিতা অপরাধ করেনি? অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে সপ্তভেদী বাণের দ্বারা হত্যা করেছিল, অভিসম্পত্তি করেছিল শোনো রাজা দশরথ। পুত্র শোকে যেমন আমাদের জীবন যাবে, আমরা স্বামী স্ত্রী অন্ধ, অভিসম্পদ করলাম, পুত্র শোকে একদিন তোমারও তেমন জীবন যাবে। ও মায়েরা, হয়নি? ওই যে বললাম একটু আগে, যে বনবাসে গিয়েছিল না রামচন্দ্র, তখন রাজা দশরথ হারামা হারামা বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে দেহত্যাগ করেছিল, করেন মা? দেখেছেন? অপরাধ ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়লো না। এবার চলে যান ভগবানের মা, মাতা কইকেয়ী রামচন্দ্রকে অনেক ভালোবাসতো, কিন্তু কথাই বলে মায়েরা, যদি আপনি কুসঙ্গ করেন তাহলে কু হবে। দাসী মন্থরাটা কথাই বলে বসলো, রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। সেই দিনই কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, কইকেয়ী রে, পুত্র শোকে তুই আমাকে 1 জন্ম কাঁদালি, অভিসম্পদ করলাম, পুত্র শোকে তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে। মায়েরা, গুন্ডিচাটাকে, এদিকে রথযাত্রা হয়, রথযাত্রা হয়, রথ যেদিন বেরোয় তার সেদিন কোথায় যায় মায়েরা? মাসির বাড়ি যায়। ওই যে পুরী ধামে যে রথযাত্রা হয় না, রথ যে মাসির বাড়ি যায়, জগন্নাথের মাসিটা হলো গুন্ডিচা। প্রথম জন্ম তুই কাঁদবি গুন্ডিচা হয়ে, তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা। এটা হবে প্রথম কান্না। দ্বিতীয় কান্না, তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী, তোর দিয়ে দিয়ে আর কিছুই দেওয়ার থাকবে না, ভগবান তোর কোলে আসবে, তবু তুই ভগবানের মুখে মা ডাক শুনতে পাবি না। এটা হবে 2 বার কান্না। তৃতীয়বার তুই হবি নবদ্বীপের শচী মাতা, 8টি মেয়ে মারা যাবে, বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে, এমনকি তোর ছোট ছেলে নিমাই, যতবার বলবি নিমাই, আকাশ বাতাস প্রতিধ্বনি করে জানাবে তোমার নিমাই আর না। অপরাধ ভগবানের মাকে পর্যন্ত ছাড়লো না মায়েরা, আমাদের ছাড়বে? এবার চলে যান ভগবানের ছেলে, যার নাম ছিল শাম্ব, অতীব সুন্দর দেখতে বাবা। এখন কোন পুরুষ মানুষ যদি খুব সুন্দর দেখতে হয় মায়েরা, অনেকের হয় না, বেশ মেয়েলি করুন সুন্দর দেখতে, এখন সে যদি সুন্দর করে সাজে,
আর শুধু সাজেনি, সাম্য পেটে একটা লোহার কড়া বেঁধেছে মায়েরা, খুব ভালো করে শুনবেন। লোহার কড়া বেঁধে মায়েদের মতো করে শাড়ি পরেছে। একটু অনুভব করেন মায়েরা, কোন পুরুষ মানুষ যদি পেটে যদি লোহার কড়া বেঁধে মায়েদের মতো করে যদি শাড়ি পরে, যদি সুন্দরী সাজে, তাহলে তাকে গর্ভবতী মনে হবে না? তো গর্ভবতী মতো সেজে অষ্টবক্র মুনির হাত ধরে টেনে বলেছিল, হে মুনি, তোমরা নাকি সব ত্রিকালদর্শী মুনি, তোমরা নাকি সব ধ্যান করে বলে দিতে পারো, তাহলে বলো, এতই যদি তোমাদের ক্ষমতা, তাহলে বলো দেখি আমার গর্ভে সন্তান আছে নাকি সন্ততি আছে, ছেলে আছে না মেয়ে আছে? সঙ্গে সঙ্গে অষ্টবক্র মুনি অভিসম্পত করলো, শোনো সাম্ব, ভগবানের পুত্র বলে তোমার মনে বড় অহংকার, তাই না? মনে রেখো, আমিও তেমন যদি সত্যিকারের মনি হয়ে থাকি, আমি তোমাকে অভিসম্পত করে গেলাম, তোমার গর্ভে যা রয়েছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবেই হবে। মায়েরা পেটে কি বাধা ছিল? লোহার কড়া। আর ওই যে বললো তোমার গর্ভে যা রয়েছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে, সঙ্গে সঙ্গে সাম্বের গর্ভের ভিতরে প্রবেশ করলো একটি লোহার মুসলি রূপ সন্তান। মায়েরা মুসলিটা কেমন? ঢেকি চেনেন? ঢেকি ঢেকি দেখেছেন তো? আপনারা গ্রামের মানুষ এখনকার দিনে না থাকতে পারে, কিন্তু দেখেছেন তো? ঢেকে যেটা মাটির দিকে পড়ে, ওই অগ্রভাগে একটা লোহার মুসলি আছে না? ওই লোহার মুসলিটা সাম্বের গর্ভের ভিতরে প্রবেশ করেছে। এবার কি করবে? ভগবানের কাছে গেছে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, পিতা তুমি আমাকে রক্ষা করো। ভগবান বলে বসলো, শোনো, মুনি ঋষির চরণে যে অপরাধ হয় তার কোনো ক্ষমা হয় না। আমি ভগবান হলেও আমাকে সেই ক্ষমা আমারও হবে না। বাঁচতে যদি চাও, সমুদ্রের তীরে গিয়ে তুমি উদরটাকে ঘর্ষণ করো, আর উদরটা যখন ঘর্ষণ করবে লোহার মুসলির কণাগুলো ক্ষয়ে যাবে। মায়েরা, সমুদ্রের তীরে গিয়ে যখন উদরটা ঘর্ষণ করছে না, ওই গর্ভের ভিতরে যে লোহার মুসলিটা আছে কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। তা থেকে একটা গাছের সৃষ্টি হলো, যেটা হলো সর গাছ। ওই সর গাছটা পরে বাবা যারা মহাভারত দেখেছেন তারা জানবেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের যদুবংশ যখন একে অপরের সঙ্গে যুদ্ধ করে ধ্বংস হয়েছিল না, ওই এক একটা করে সর গাছ তুলে যখন একে অপরকে মারছিল, ওই সর গাছগুলো তখন সব লোহায় পরিণত হয়ে গিয়েছিল বাবা, কারণ ওটা তো মুসলির কণা বাবা। হ্যাঁ, এবার একটা ছোট্ট মুসলি জন্ম দিয়েছে। ওই মুসলিটাকে নিয়ে বাবা যেই না সমুদ্রের জলের মধ্যে ফেলেছে, এই যেমন পাশে নদী, নদীতে সমুদ্রে কত প্রকারের মাছ থাকে মায়েরা, একটা বড় মাছ ওই মুসলিটাকে ভালো একটা খাবার মনে করে খেয়ে ফেলেছে বাবা। যেই খেয়ে ফেলেছে, এখন জেলেরা কি করে? নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করে। এক জেলে এখন নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে যখন বিক্রি করছে, সেই মাছটাই উঠেছে যার পেটের ভিতরে লোহার মুসলিটা থেকে গেছে। এবার মাছটা যখন কেটে বিক্রি করছে, কেউ নিল না, একজন নিল, তার নাম হলো জরাব্যাধ। জরাব্যাধ ভাবলো, আমি তো প্রাণী শিকার করি, প্রাণী হত্যা করি, ওই মুসলিটা আমার কাজে লাগবে। মুসলিটাকে বাড়িতে নিয়ে গিয়ে শান দিয়ে দিয়ে ধারালো অস্ত্র বানিয়েছে। মায়েরা, ঠিক এমন সময় একদিন ভগবান গাছের ডালে বসে পাটাকে মাটির দিকে ঝুলিয়ে রেখেছে। ভগবানের চরণ তলটা তো লাল পদ্মের মতো, পাতার আড়াল থেকে কোনটা ভগবানের চরণ বুঝতে পারল না। বেদ ভাবলো বোধ হয় আমি কোনো পাখি দেখতে পেয়েছি। যেই না সঙ্গে সঙ্গে মুসলি দ্বারা যেই না তীরে দ্বারা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ভগবান আমার দেহ ত্যাগ করলেন। এইবার একটা কথা ভেবে বলেন তো মায়েরা, ভগবানের কি কখনো মরণ হয়? ভগবানের যদি মৃত্যু হতো, তাহলে আমরা বেঁচে আছি কি করে? কি বলেন? ভগবানের যদি মৃত্যু হতো,
প্রতিদিন সময় মতো চন্দ্র সূর্য ওঠে কি করে? ভগবানের যদি মৃত্যু হতো, নদীতে প্রতিদিন সময় মতো জোয়ার ভাটা হতো না, আমরা আলো বাতাস পেতাম না, আমরা অক্সিজেন পেতাম না, আমাদের ভিতরে একটা প্রাণ ধুকপুক করে, সেটা ভগবান না থাকলে কখনো সম্ভব হতো না। তাহলে ভগবান মরেননি, তিনি দেহটা শুধু ত্যাগ করেছিলেন কেন? ভক্তের মান রাখতে। কারণ এই জরাব্যাধ আর কেউ নয়, ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদই হলো এই জরাব্যাধ বাবা। ত্রেতা যুগে যখন অন্যায় ভাবে ভগবান বালিকে মেরেছিল, বালির পুত্র অঙ্গদ সে কথা জানতো না। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, অঙ্গদকে প্রশ্ন করছে, অঙ্গদ বলো তুমি আমার কাছে কি চাও? বলেছিল, দয়াময় গো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, কে যে আমার পিতাকে মেরে ফেলেছে আমি তো জানি না। শোনো দয়াময়, তুমি আমায় আশীর্বাদ করো, যে আমার পিতাকে মেরে ফেলেছে আমি যেন তাকে নিজ হাতে হত্যা করতে পারি। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে দিলেন, তথাস্তু। আজকে সেই বালির পুত্র অঙ্গদ হয়েছে জরাব্যাধ। যেই রাতের দানা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ভগবান আমার দেহ ত্যাগ করলেন। কারণ অপরাধ কোনোদিন কাউকে ছাড়ে না, অপরাধ ভগবানকেও ছাড়ে না বাবা। যেমন কর্ম তেমন ফল, তাই আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবো, কি বলেন মায়েরা? তাহলে এটা হলো সেই হরিবাসর, যেখানে কর্মটা যেন ভালো হয়। হাতে করো কাম, মুখে করো না, তাই তো? তাহলে চলুন সবাই মিলে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবো, পথ চলিতে আর ভুলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম। রিভাব দাও, রিপিট দাও। মধুর নাম হরি নাম, চলিতে আর বলিতে তোমার গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর হরি নাম তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম, হরি বল হরি বল। চলিতে আর বলিতে তোমার গাহো গাহো কৃষ্ণের নাম। ভোলা হরি নাম মুখে আধারে রাত্রি মোরা চলি সহে রাত্রি। মুখে আধার রাত্রে চলিতে সাহে রাতে। মুখে আধারে রাত্রি মোরা চলি সহে রাত্রি। হরি বল হরি বল। মুখে আধার রাত্রে ওরা চলিতে সাহে রাতে। কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম। পথ চলিতে কৃষ্ণের নাম, মুখে বলিতে কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম, পথ চলিতে উলধ্বনি হরি